মাত্র মাত্র 25 মিনিট আগে কি কেউ কখনো একটা ইফতারি আয়োজন করতে পারে বলেন? মানে ইফতারি আয়োজন বলতে ইফতারি বানানো থেকে শুরু করে আয়োজন করে মানে খাওয়ার টেবিলে ইফতারি টেবিলে আয়োজন করে আনতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসলে নিজে একটু ইফতারির জন্য একা একা যেহেতু থাকি, তারপরও সেভাবে করে ইফতারি কোনো কিছু অ্যাটেন্ড করি না। তো আজকে ভাবলাম যে না, একটু ইফতারি আয়োজন করি। সেই চিন্তা ভাবনা থেকেই চলে এসেছি। ইফতারের 25 মিনিট আগে আমি ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো 25 মিনিটের মধ্যে কি আমি এই আয়োজনটা করে নিতে পারবো কিনা সেটাই আসলে বোঝাতে চাচ্ছি বা সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ইফতারিটা কিন্তু বানিয়েছি, খেয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কি ইফতারি বানালাম সেটাই একটু দেখিয়ে দেই আপনাদের সাথে। শেয়ার করতে করতে অনেক কথা বলে নিই, গল্প করি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো জুড়ে থাকবেন, তাহলেই দেখতে পাবেন কি বানিয়েছি। তো এখানে হচ্ছে আমি দেখেন কি নিয়ে একটু ব্লেন্ডার করে নিচ্ছি। আমার ছোট্ট মিনি ব্লেন্ডার, যে মিনি ব্লেন্ডারটা দিয়ে আমার সব কাজই করি। আমার মাল মশলা সব কিছু এতেই পিষা হয়। তো এখানে কিন্তু আমি কি নিয়েছি, 2টা ডিম নিয়েছি, ফ্রিজের থেকে বার করে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আর হচ্ছে নিয়েছি সুন্দর করে লিকুইড দুধ, আমি জ্বালিয়ে রেখেছিলাম সেই দুধ। আর দিয়েছি এখানে কি দিলাম, এখানে দিয়েছি দুধ, ডিম আর একটু চিনি দিয়েছি। তারপরে হচ্ছে পাউরুটি। এই পাউরুটি দেওয়ার কারণ হচ্ছে এই পাউরুটির কারণে এই যে ডিমের যে একটা মানে ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা থাকবে না, কারণ এর ভিতরে আমি কোনো ভ্যানিলা এসেন্স বা কোনো কিছুই আমি দেইনি, কোনো মানে ডিমের ঘ্রাণ যাওয়ার জন্য। তো আমি সবকিছু দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিও, পুরো ভিডিও জুড়ে থেকো। আসলে আমি ইফতারির সময় তেমন কোনো আয়োজন করি না, যেহেতু একা থাকি। একা থাকলে জানো, তোমরা ভালো জানো যে এভাবে করে নিজের প্রতি ওইভাবে ইফতারি বা যে কোনো একা মেয়েরা থাকলে ওইভাবে করে কোনো জিনিসই আয়োজন করে না, মানে নিজেদেরকে ওইভাবে করে গুরুত্ব দেয় না, যেটা মনে করো। তো নিজেদের জন্য আসলে কিছু করা হয় না, এটাই আসলে বাস্তব। তো সেজন্যই আসলে আমি তেমন কিছু করি না, যা থাকে সাদা মাটা সেটা দিয়ে আমি ইফতার করে নিই। বিশেষ করে খেজুর থাকে, খেজুর তো অবশ্যই থাকে, প্রতিটা বাসায় থাকে। তো খেজুর জুস, মিষ্টি বা ফ্রুটস এগুলো দিয়েই আসলে আমার ইফতার করা হয়। তো আমি সেভাবেই ইফতার করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। আমার কাছে সেটাই ভালো লাগে, আমি সেটা দিয়ে ইফতার করি। তো আজকে মনে হলো হঠাৎ করে যে একটু অন্যরকম কিছু করি, তাই সেজন্যই আসলে এটা করা। আর এই পাতিলে আমি কিন্তু ক্যারামেলটা করে রেখেছিলাম চিনি দিয়ে আগে থেকে জাল করে। তো এই ক্যারামেলের ভিতরে কিন্তু আমি ওই লিকুইডগুলো ঢেলে দিয়ে আমি এই পাতিলের ভিতরে আমি বসিয়ে দিয়েছি। আর এই যে ছিদ্রটা ছিল এটা আমি কিন্তু একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। তো তখন টাইম বাজে হচ্ছে 7টা 20। আমি 7টার সময় থেকে 20 মিনিটের ভিতরে কিন্তু লিকুইড করতে লেগেছে, টাইম লেগেছে, যেহেতু অনেক কিছু দিয়ে আমার ব্লেন্ডার করতে হয়েছে, অনেক কিছু প্রসেসিং ছিল। সবকিছু করে আমার হচ্ছে প্রায় 20 মিনিট লেগেছে। 7টা 20 মিনিটে আমি এখানে পানিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু আমি ইফতার করে নিই খেজুর দিয়ে আর হচ্ছে জুস ছিল। তারপরে নামাজ কালাম পড়ে এসে দেখি এটার কি অবস্থা। তো দেখি যে না, মোটামুটি হয়েই এসেছে। তারপরও আর কিছুক্ষণ আমার মনে হয় রাখলে ভালো হবে, সেজন্যই আসলে আর কিছুক্ষণ আমি রেখে দেবো একটা ছোট্ট কাঠি দিয়ে। বন্ধুরা, এখন কিন্তু 44 বেজে গেছে, আমি নামাজ পড়ে আসছি। আমার নামাজ পড়ে আসতে আসতে 10 মিনিট লাগছে, মাগরিবের নামাজ যেহেতু। তো এখন দেখি কি অবস্থা, চলুন। আয়োজনটা আমি করতে চাচ্ছিলাম ইফতারি, সেই ইফতারিটা মনে হচ্ছে হয়ে গেছে। আর একটা চিকন একটা কাঠি দিয়ে আমি এটা ট্রাই করতেছি যে হয়েছে কিনা, কারণ এই কাঠিটা আমি ভিতরে দিচ্ছি, যেহেতু ওর ভিতরে ওর গায়ে যদি কিছু না লাগে তাহলে হয়ে গেছে। তো হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে, বাইরে আকাশটাও মেঘলা মেঘলা, ওই একটা বিড়াল যায়। সুন্দর, বাইরে একদম ঠান্ডা। দেখুন ওই ফুল গাছগুলা। চুলা টপ করে দেবো। চুলা টপ করে দিছি। আর এভাবে কিছুক্ষণ থাকুক এই গরমের ভাবে। যদি কিছুটা কাঁচা থেকে থাকে, আশা করি কাঁচা নেই, তারপরও কী করবো, কাঁচা থাকলে সেটা সিদ্ধ হয়ে যাবে ভিতরে। এভাবে কিছুক্ষণ রেখে দেবো। আলহামদুলিল্লাহ অবশেষে আমার ইফতার রেডি। বন্ধুরা, ইফতারটা এখন আমি নিয়ে আসবো। আমি চুলা অফ করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রেখেছিলাম ওই চুলার ভিতরেই, কারণ ঠান্ডা না হলে তো আসলে জিনিসটা আমি এভাবে আনতে পারি না বা খেতেও পারবো না। এই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এখন একটা প্লেটে বা একটা পাত্রে আমি ঢেলে নেবো। তো এই পাত্রে আমি ঢেলে নেবো। এখন আমি পাত্র চারপাশটা অবশ্যই একটা ছুরির মাধ্যমে বা যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা এইভাবে ছাড়িয়ে নিলে বেশি ভালো হবে। জিনিসটা মানে ইফতারিটা সুন্দরভাবে উঠে আসবে। আমি একটা ঢাকনার ভিতরে, মানে যে হাঁড়িতে বানিয়েছি ওই ঢাকনার ভিতরে আমি আগে একটু ঢেলে নিয়েছি, যার কারণে একটু ভেঙে গেছে। ওতে কোনো সমস্যা নেই। দেখেন কত সুন্দর এবং কত মানে মানে সফট হয়েছে, আর খেতেও যে দুর্দান্ত স্বাদ হয়েছে। আপনাদের মানে বলে বোঝানো তো যাবে না, আপনারা তৈরি করে অবশ্যই ঘরে করে খাবেন। আর এতে কিন্তু আপনাদের শারীরিক সুস্থতা এবং শরীরের জন্য অনেক অনেক উপকার। আমরা কোনো ভাজা পোড়ার দিকে না যেয়ে আমরা এরকম খাবার করে খেতে পারি আমাদের শরীরের জন্য। আমরা ভাজা পোড়ার দিকে মন না দিয়ে এরকম ধরনের খাবার খেলে কিন্তু আমাদের শরীরের জন্য বেশি ভালো হবে। রোজার মাসে এমনি সারাদিন না খেয়ে থাকার পরে যখন আমরা ভাজা পোড়া খাই, এতে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। তো আমরা ভাজা পোড়া না খেয়ে আমরা এই ধরনের খাবার বানিয়ে ঘরের খাবার বেশি আমাদের জন্য বেশি পুষ্টিকর এবং বেশি স্বাস্থ্যসম্মত। এই ধরনের খাবার যদি আমরা খাই, আমি মাত্র 2টা ডিম দিয়ে, আর যেহেতু পাউরুটি ছিল একটা পাউরুটি দিয়েছি, এর ভিতরে আরও 2-3টা পাউরুটি দিলেও ম্যানেজ হয়ে যেত। আমরা 4-5 জন এটা খেয়ে নিতে পারবো খুব অনায়াসে, সুন্দরভাবে হয়ে যাবে ইফতার টাইমে।